গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ছাদে চলে এসেছি, আর এই ফুলটা যে এত ভালো লাগে, এটার নাম বোগেনভিলিয়া, কিন্তু অনেকটা ফুলটা কাগজের মতন দেখতে হয় বলে আমরা কাগজ ফুল বলে থাকি। তো বিভিন্ন কালারের কাগজ ফুল হয়, কিন্তু এই কালারটা একদম অন্য রকম। ফুলের মাথার দিকটা হচ্ছে রানী কালার, আর ভিতরের দিকটা সাদা কালার, দেখতে খুবই ভালো লাগে। তবে একসঙ্গে অনেক বেশি ফুটলে আরও বেশি সুন্দর লাগে। তো শীতের ফুল গাছ আর বেশি দিন মনে হয় থাকবে না, কারণ অনেকটাই গরম গরম পড়ে গেছে। এখানে দেখেছি আমি অনেকটা টমেটো নিয়েছি, তো টমেটোগুলো ধোবো। তার আগে দেখিয়ে দিই, উনুন টুনুন সকালবেলা এসে ভালো করে গোবর মাটি দিয়ে লিপে গেছি। আর এই কড়াইটাতে রান্না করব বলে ছাই মাখিয়ে রোদে দিয়েছি একটু শুকানোর জন্য। তো চলো, প্রথমে আগে আমি টমেটোগুলো ধুয়ে নিই। ওর মধ্যে একটা বিট দিয়েছি। বিটটা ব্যবহার করছি সুন্দর রঙের জন্য, এখানে আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করব না। প্রথমে টমেটোগুলো ধুয়ে নেবো। এক বালতি জল ভরে নিয়েছি, এত পরিমাণ জল ভরেছি যে টমেটো ঢালার পরে না বালতির জলটা উপচে পড়ে, সেটাই আমি মনে মনে ভাবছি। আর বালতির ওই সাইডটা কালো কালো, ওটা কি বলো তো, রং লেগেছিলো। মানে বালতিটা, এটা রঙের বালতি, রঙটা পুরোপুরি ওঠেনি। ওই রকম অনেক দিন ছাদে থাকতে থাকতে না কালচে মতন হয়ে গেছে, ওটা মাজলেও ওঠে না। তো প্রথমে টমেটোর বোটাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একটা একটা করে টমেটো ঘষে ঘষে ধোবো। এরকম 2-3 বার করে ধুয়ে নেব। সব কটা টমেটো ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে তারপরে এই টমেটোগুলো কাটবো। আচ্ছা, এখানে কতটা টমেটো আছে জানো? এখানে 10 কেজি টমেটো আছে। তোমাদেরকে তো আমি বললামই না এত টমেটো দিয়ে কি করব। যদিও তোমরা টাইটেল দেখে বুঝে গেছো কি করব। হ্যাঁ, এই 10 কেজি টমেটো আমি এখন আচার টাইপের বানাবো, আচারই বলতে পারো। এবং সেটাকে সারা বছর সংরক্ষণ করা যায়, এইভাবেই আমি আচারটা বানাবো। যাতে মানে দেখো, 10 কেজি টমেটোতে তো সারা বছর চলে না। এমন হয় অনেক সময় ঘরে টমেটো থাকে না, অথচ টমেটোর দরকার হয়, কিংবা বাজারে টমেটোতে আগুন লেগেছে, সেই সময় এই টমেটোটা আমি ইউজ করব রান্নার কাজে। তো যদি সারা বছরের টমেটো আমি সংরক্ষণ করতে চাই, তাহলে তো মনে হয় আমার ক বস্তা, 2-4 বস্তা টমেটো কেনা লাগবে, সেটাকে আচার বানিয়ে রাখা লাগবে। তো টমেটোগুলো এখন কেটে নিচ্ছি। আর খুব বেশি ছোটো ছোটো কিন্তু করছি না, চারফালি করে কাটছি। আর একদম ফ্রেশ টমেটো, আজকে সকালবেলায় বাজারে গেছি, বাজারে গিয়ে তো একদম ফ্রেশ ফ্রেশ টমেটো বাজার থেকে তুলে নিয়ে এসেছি। এটা হলো কড়াই ঢাকার সেই প্লেটটা। তো এটার মধ্যে আর সাজিয়ে রাখতে পারছি না, রাখা যাচ্ছে না। আর গামলাটার মধ্যেও কতগুলো টমেটো আছে, মোটামুটি ওই টমেটোগুলো নামিয়ে নিয়ে তারপর এগুলো গামলার মধ্যে কিছুটা ঢেলে দেবো। আমি ভাবছি না, সেই ভূমিকম্প হলে যেরকম ধস নামে, সেরকমটা ধস নামে টমেটোর উপর উপর। তো সাজিয়ে রাখছি। আর টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার বিটের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, বিটটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এই টমেটো যে আমি সংরক্ষণ করব, এর মধ্যে যদি বিটটা ইউজ করি, রঙটা আরও সুন্দর হবে। মানে তরকারিতে টমেটো দিলে কালারটা সুন্দর আসবে। আচ্ছা, আচার বলছি, তার মানে কিন্তু টক হবে না, এটা ভেবো না। টমেটো হিসাবে বিটের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে। এখানে যদি আমি আরও 2টো বিট ইউজ করতাম ভালো হতো। আমি দেখেছি ঘরে বিট আছে, কিন্তু কটা বিট আছে সেটা আর খেয়াল করিনি। তারপরে বাড়ি এসে দেখছি একটা বিট আছে, কী আর করা যাবে, একটা আছে, ওইটা দিয়েই কাজ চালাচ্ছি। যাই হোক, উনুনটা ধরিয়ে দিলাম, এবার কড়াই বসিয়ে দিলাম। বড় কড়াইটা নামিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণ টমেটো, ছোট কড়াইতে হবে না, বড় কড়াইটাই লাগবে। ভাগ্যিস কড়াইটা কিনেছিলাম, নাইলে টমেটোর আচার কিসে বানাতাম বলো তো। দেখো, প্রায় 1 কড়াই হয়ে গেছে। এখন টমেটোর দাম খুবই কম, 1.5 কেজি টমেটো 10 টাকা। তাই আচার বানানোর একদম উপযুক্ত সময় এখন। টমেটোর মধ্যে বড় চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এটা শুকানোর পর কতটা টমেটো হবে সেই পরিমাণ বুঝে পরে বাকি লবণটা অ্যাড করব। আর একটু নুনটা চড়া দিতে হবে। টমেটো না, যে কোনো আচার সারা বছরের জন্য সংরক্ষণ করতে হলে লবণটা একটু চড়া দিতে হবে। এবার আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেমন লবণ প্রিজারভেটিভের কাজ করে, তেমনি রসুনও প্রিজারভেটিভের কাজ করে। রসুন দিলে আচারটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। সেই গত বছর আমের আচার বানালাম, এবছর এখনও পর্যন্ত ভালো আছে। এবং এখন গাছে তো ছোটো ছোটো আম ধরেছে, এখনও পর্যন্ত আমরা আমের আচার খেয়ে ফুরাতে পারিনি। তো মাঝে 2-3 মাস পর্যন্ত আচার খাওয়া বন্ধ ছিল, রিজুর একটু অ্যালার্জি টাইপের হয়েছিল। তো ডাক্তারবাবু টক খেতে বারণ করেছিলেন, সেজন্য খাওয়া হতো না, না হলে এতদিন ফুরিয়ে যেত।
তো আম কাসুন্দি আমের আচার এটা মানে খুবই ভালো চলে আমাদের ঘরে বলতে আমি রিজু বেশি ভালো খাই, আর রিতমা ওর বাবা কম খায়। আম কাসুন্দিটা রিতমার বাবা বেশি ভালো খায়। মানে এরপর বানাতে হলে দুটো 50-50 বানাতে হবে, যে কোনো একটা বেশি পরিমাণ বানানো যাবে না। দেখো টমেটো থেকে কত পরিমাণ জল ছেড়েছে। টমেটোর আচারের মধ্যে রসুন তো আমি প্রিজারভেটিভ হিসেবে ইউজ করছি, তো ভাবলাম যখন রসুন দিচ্ছি এর মধ্যে একটু আদা দিই। খুব বেশি পরিমাণে দেবো না, রসুন যতটা দিচ্ছি তার থেকে কম পরিমাণে আদা দেবো। অনেক সময় কী হয়, তাড়াহুড়োর সময় আদা রসুন ছাড়ানোর সময় হয় না, বাটার সময় হয় না, তাহলে আর আলাদা করে আদা রসুন দিতে হবে না। এবার যদি তুমি মশলাদার তরকারি খেতে চাও তাহলে আলাদাভাবে একটু আদা রসুন অ্যাড করতে হবে এর মধ্যে। নাহলে হালকা পাতলা তরকারি খেলে, লাইট তরকারি আর কি, যদি সামনে গরমকাল আসছে, এবার আর সেই শীতকালে যতটা পেঁয়াজ রসুন আদা ইউজ করতাম এখন পেঁয়াজ রসুন খাওয়ার পরিমাণও কমিয়ে দেবো, তখন আলাদা করে না দিলেও চলবে। এখানে অল্প করে আদা ছাড়িয়ে নিয়েছি, 50 গ্রাম কি তার একটু বেশি হবে। আর একটা ছোট্ট বাটিতে দেখছো ওখানে আদা রসুন পেস্ট বানানো আছে, ওটাও দিয়ে দেবো। আর আদা রসুন ছাড়ানোর সময় নেই, বেলা হয়ে যাচ্ছে অনেক। আর লঙ্কাও দিয়ে দিচ্ছি, কালারটাও সুন্দর আসবে। গাছ থেকে বেছে বেছে লাল লঙ্কাগুলো তুলেছি, যদিও বেশিরভাগ লঙ্কা লাল হয়ে গেছে। কড়াইটা নিচে নামিয়ে রাখবো বলে দিয়ে দিলাম, এই পেপার পেতে নিলাম, না হলে কালি লেগে যাবে। আচ্ছা, মোটামুটি 10 কেজি টমেটো ড্রাই করলে ওখানে 100 গ্রাম কি 100 গ্রামের একটু বেশি আদা আর 150 থেকে 200 গ্রাম এই রসুন ইউজ করলেই হবে। এখানে আমি 500 ml সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হলে এর মধ্যে 7-8টা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর গোটা রসুনের কোয়া দিয়েছি। আর বাটা রসুনটা পরে অ্যাড করব। গোটা রসুন আর শুকনো লঙ্কা তুলে দিচ্ছি। এবার তেল তো অনেকটাই আছে, তেল কিছুটা এর মধ্যে দেবো। তারপর অল্প তেলের মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি, পুরোপুরি মিহি পেস্ট কিন্তু বানাইনি, একটু গোটা গোটা ছিল, তো সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মানে মশলাটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপর আমি টমেটোর মধ্যে কষানো মশলাটা ঢেলে দেবো। তো তেলের মধ্যে প্রথমে হলুদ দিচ্ছি যাতে তেল না ছিটকায়। আমি যে কোনো রান্না করতে গেলেই তেলের মধ্যে পেঁয়াজ রসুন টমেটো যাই দিই না কেন আগে একটু হলুদ দিই, তাহলে আর কি তেলটা কম ছিটকায়। এই কথাটা আমি অনেকবার বলেছি, আজকেও কথাটা আবার বললাম। এই জন্য বললাম যারা নতুন ভিউয়ার্স তাদের জন্যই বললাম। প্রিজারভেটিভ হিসেবে এখানে 1/2 কাপ ভিনিগার দিচ্ছি। ভিনিগারের পরিমাণটা কম দিচ্ছি যেহেতু রসুন এবং লবণ দিয়েছি, তো দুটোই প্রিজারভেটিভের কাজ করে, সেজন্য ভিনিগারের পরিমাণটা কম দিলাম। আবারও কিছুটা লবণ অ্যাড করলাম, আর বিটগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। বিটটা পুরো সাদা হয়ে গেছে, রঙটা তো টমেটোর মধ্যে চলে গেছে, তো যতটা সম্ভব বেছে বেছে ফেলে দেবে। ওটা থাকলে কি টমেটোটা নষ্ট হয়ে যাওয়ার, টমেটোর আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্যই বেছে বেছে ফেলে দিচ্ছি। টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছি, টমেটোর আচারটা আর আগের মতন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না কিংবা আটকে যাচ্ছে না। তো এবার এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখলাম। আর একটা কাঁচের জার আমি গরম জলে ধুয়ে রোদে দিয়েছি ভালো করে শুকনো করার জন্য। ফিরে এসেছি সন্ধেবেলা, তো এই কড়াইটা আমি সিঁড়ির ঘরে এনে রেখে দিয়েছিলাম, কারণ ছাদে রাখলে কাকের বড্ড উপদ্রব, কোথায় কাকে মুখ দিয়ে দেবে। টমেটোর আচার থেকে কতটা তেল ছেড়েছে, তো এরকম বেশ চেপে চেপে আমি টমেটোর আচারটা ভরছি যাতে পুরো টমেটোটাই জারের মধ্যে ধরাতে পারি। তবে আমার মনে হচ্ছে পুরোটা ধরবে না, অল্প একটু বেশি হতে পারে। পরে আমি 250 থেকে 300 ml মতন তেল ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে সেটাকে ঠান্ডা করেছি। এবার ঠান্ডা করা এই তেলটা টমেটোর আচারের উপরে ঢেলে দেবো। যতটা সম্ভব তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না বললেই চলে। তো দেখো এইভাবে তেলটা আমি যতটা সম্ভব দেওয়া যায় সেই চেষ্টাই করছি।
10 কেজি টমেটোতে কিন্তু 1 লিটারও সর্ষের তেল লাগেনি, 700-750 ml মতন লেগেছে, যতটা আমার একটা আইডিয়া সেইভাবেই বললাম। তো এরপরে এই টমেটোর আচার 2 থেকে 3 দিন পর্যন্ত, কি তারও বেশি, 4-5 দিন পর্যন্ত রোদে দেবো, তাহলে নষ্ট হওয়ার একদমই কোনো ভয় নেই। ঢাকনাটা খুলে রোদে দিতে হবে। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। অবশ্যই এই টমেটো দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো।